সুপথে চল ওরে আমার মন, সত্য সুপথে না চিনিলে পাবে না মানুষের দর্শন। মানুষ তত্ত্ব যার সত্য মনে, সে কি অন্য তত্ত্ব মানে? মানুষ ভজলে সোনার মানুষ হবে, মানুষ ছাড়া খেপারে তুই মূল হারাবে। মহাতে লালন সাইজির এই মহামূল্য বাণীটা প্রচার করার জন্য অসংখ্য অসংখ্য সাইজির মূল্যবান বাণী আছে, যেটা মানুষের জীবনের বিধান হিসেবে কার্যকরী। এই পৃথিবীর মানুষ, আমাদের বাংলার এবং দেশের বাইরের অনেক বিশ্বের বিভিন্ন দেশে লালন সাইজিকে নিয়ে এই বাণীগুলো নিয়ে এখন গবেষণা করছে, চর্চা করছে। আমি দাসেরও দাস, তার দাসের যোগ্য নই। ফকির খালেক সাই, এই সাধুর বাজার, এখানে সৃষ্টি হয়েছে লালন সাইজির এই মহামূল্যবান বাণীগুলো প্রচারের জন্য। আর সেই সুবাদে আজকে থেকে 13 বছর আগে থেকে এখানে এই বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম লালন স্মরণ উৎসব উদযাপিত হয়ে আসছে। সমস্ত পরিষদের এই সাধুর বাজারের 3-4টা কমিটি আছে। কমিটির নেতৃবৃন্দর সাথে কথা বলে, আমার ভক্তমণ্ডলী এবং পরিবারের লোকজনের সাথে, এলাকার মানুষজন যারা আছে সাধুগুরু বৈষ্ণবদের সাথে কথা বলে আমি এই তারিখটা আবার পরিবর্তন করতে হয়েছে শুধুমাত্র এই শবে বরাতের জন্য। আজকে সেই পরিবর্তিত তারিখটা হচ্ছে আগামী জানুয়ারির 30, 31 এবং ফেব্রুয়ারির 1 তারিখ। এইভাবে আমরা এই অনুষ্ঠানটিকে পরিবর্তন করে নিয়ে আসার কারণে আমি আজকের এই সংবাদ সম্মেলনের মাধ্যমে সমস্ত বাংলাদেশের সাধুগুরু বৈষ্ণব সুধীজন এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ, সকল রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং আমার হিতৈষী মানুষজন যারা আছে, গবেষক, সাধক, শিল্পী যারা আছে, সবাইকে আমি আহ্বান করছি। এটা নির্দলীয় এবং নিরপেক্ষ, অসাম্প্রদায়িক, অরাজনৈতিক চেতনার একটি প্রতিষ্ঠান। সাধুগুরু বৈষ্ণবরা এখানে তারা সত্যের বাণী প্রচার করে, লালন সাইজির বাণী এখানে প্রচারিত হয়, উচ্চারিত হয়। আমি সকল সাধুগুরু বৈষ্ণব এবং সকল সুধীজনকে আমি আজকে নিমন্ত্রণ জানাচ্ছি। 2002 সালে আবারও চেয়ারম্যান পদে আমি নির্বাচন করেছিলাম। তারপরে আমি দেখেছি যে এখানে হিংসা হানাহানির ব্যাপার আছে, এখানে অহংকারের ব্যাপার আছে। আমি সেই বিষয়গুলো পরিহার করে পরবর্তীতে আমি আর নির্বাচনে বা রাজনৈতিক এই প্ল্যাটফর্মে আমি আর যাই নাই। আমি নির্বিশেষে অসাম্প্রদায়িক চেতনা এবং সকল দলীয় চিন্তা চেতনার ঊর্ধ্বে উঠে একটা সার্বজনীন অনুষ্ঠান হিসাবে আমি সবাইকে আহ্বান করছি। আপনারা সবাই এই অনুষ্ঠানটিকে উপভোগ করেন এবং আমাকে সহায়তা করেন। আমি ধন্যবাদ জানাই সবাইকে। এই সাধুর বাজার এটা একটা অরাজনৈতিক, অহিংস্র, অসাম্প্রদায়িক চেতনা নিয়ে এই সাধুর বাজার প্রতিষ্ঠিত হয় আজ থেকে 13 বছর আগে। প্রতি বছরের ন্যায় এবারও 3 দিনব্যাপী সাধুগুরু বৈষ্ণবদের নিয়ে এখানে মানব তত্ত্বের সেই অনুষ্ঠান শুরু হবে। বাংলাদেশে লালন গবেষণা হয় কুষ্টিয়ায় প্রথম স্থান, দ্বিতীয় স্থান গাজীপুর, এই লোহাকাছিয়া গ্রাম, সাধুর বাজার। এই দ্বিতীয় স্থানে যেমন রহমত আলী সাহেব, মোজাম্মেল সাহেব, মান্নান সাহেব, সর্বদলীয় মন্ত্রী, এমপি মহোদয়রাও আসছেন। এদেশে বাউল দর্শনের মুখ্য প্রতিক্রিয়া এই মহান সাধকের বাণীকে দিক থেকে দিগন্তে, সীমা থেকে অসীমে ছড়িয়ে দিয়ে মানুষকে আত্মশুদ্ধির পথে নিয়ে আসার দৃঢ় প্রত্যয়ে লালন সাইজির অনুসারী, লালন সাইজির মতাদর্শের অনুসারী ফকির খালেক সাইজি প্রতিষ্ঠা করেন সাধুর বাজার।